আজকের নাটক ফুলদানি। রচনা ও প্রযোজনা মমতাজউদ্দিন আহমদ। নাট্যানুষ্ঠান ফুলদানি। মামা, দোলা, দোলামণি, আমার এমন কাণ্ড কারখানা ভালো লাগে না। আমি কি অন্যায় করেছি যে? কটলা কি মনি? খুব খেপে গেছে দেখছি। হ্যাঁ, খেপেছি, দুজনের উপর খেপেছি। এক আমার বাবা, এত করে বলি আর না আর না, আর দুই হলো বাবলু। হ্যাঁ, কিচ্ছু করতে পারে না, ঘরে বসে মায়ের আঁচল ধরে প্রথমজন বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, তবে তার সম্পর্কে আমার জ্ঞান তো সামান্য। আর দুই নম্বর হচ্ছে বাবলা, আমার একমাত্র বোনের একমাত্র সন্তান। আবার ওই বাবলা, ওর নাম বাবলু, লা নয় লু। লু মানে গরম বাতাস, মরুভূমিতে বয়ে যায়। আল্লাহ মানে বলা যাবে না। যাবে যাবে, এখন যদি না যাই পরে যাবে। তার মানে? মানে মানে ওর মতো আস্তব ছাগল আর হয় না। 18টা ইন্টারভিউ দিল, একটা তো ডাক পেল না, আজ গেছে 19-এ। জানি হবে না, তাই তো। তুই জানলি কি করে? 7 দিন থেকে কলা খায় না, ডিম মানে আন্ডা খায় না। খেতে চায় কিন্তু মা খেতে দেবে না। মাতৃভক্তির অতুলনীয় উদাহরণ। আমার এই বোনটা, আমি বিরক্ত হই কিন্তু ক্ষুব্ধ হই না। কুসংস্কার আর সূচিবাই নিয়ে আছে, নিজের জালে নিজেই বন্দি। ওর মধ্যে ধারণা না, বদ্ধমূল বিশ্বাস। ওর স্বামীর অকাল মৃত্যুর কারণ হচ্ছে একটা পত্নীর কথা মতো ডান পা আগে না ফেলে স্টিমার থেকে বাম পা আগে ফেলে নাপতে গিয়েছিল, হঠাৎ করে পড়ে গেল, নার্ভাস ব্রেকডাউন, আর উঠল না, কাঠের পাটা তো নিঃশেষ। আপনার বাবা দর্শনের শিক্ষক? জি। মারা গেছেন? আই এম সরি। কতদিন আগে? হিসাব তো করিনি, ঠিক বলতে পারবো না। অঙ্কে বরাবরই কাঁচা, যোগ বিয়োগ করি, ফলাফল মেলাতে পারি না। প্রফেসর আমিরুল ইসলাম, যিনি আমাদের খুবই শ্রদ্ধেয় মানুষ, আপনি তাঁর নাম উল্লেখ করেছেন কেন? আমার মামা, মানে আমার জননীর একমাত্র ভাই। মামা বড়, আমার মা ছোট। আমরা মামার বাড়িতেই থাকি। আপনার মামা খুশি হয়েছেন? এটা আমি বলতে পারবো না, তবে মা সবসময় ভয়ে ভয়ে থাকে যদি মামা রেগে যায়। রেগে যাবেন কেন? রকচটা মানুষ, তার রাগ একবার উঠলে আর রক্ষা নাই। মামি তো ঘর ছেড়ে চলেই গেছেন। মামার এক ছেলে এক মেয়ে বিদেশ চলে গেল। মামা জোর জবস্তি পাঠিয়ে দিলেন। ওরা নিজের মতো বিয়ে করেছিল, মানে প্রেম করে বিয়ে। আচ্ছা, প্রেম করে বিয়ে করা ভালো না বিয়ে করে প্রেম করা ভালো? শক্ত প্রশ্ন, আমি সঠিক উত্তর জানি না। আপনি কি করবেন যদি একজন মেয়ে সে প্রেম জানায়? হ্যাঁ বলবেন না তাড়িয়ে দেবেন? এটা আরও শক্ত প্রশ্ন। তখন যদি মানে মামা অথবা মা উৎসাহ দেয় তাহলে একরকম, আর যদি বাধা দেয় তাহলে অন্যরকম। আমি ঠিক এখনই কিছু বলতে পারবো না। বাবার টাকা আর শ্বশুরের টাকা, দুটোর মধ্যে আপনি কার টাকা বেশি ভালোবাসেন? এ তো ঝামেলার প্রশ্ন। টাকা তো টাকাই, টাকার কি বাবা আছে না শ্বশুর আছে? ধরে নিন আপনার চাকরি হলো, প্রথম মাসের বেতন পেয়ে কি করবেন? কি করব? বেতন কত টাকা? 20,000। টাকা কি নগদ না চেকে হবে? নগদ পেলে কি আর চেকে পেলে কি করবেন? আমি বুঝে গেছি, আমার চাকরি হবে না, অন্য একজন পাবে। সেটা আগেই ঠিক করা আছে। আমাদের ইন্টারভিউ কেবল লোক ঠকানো খেলা। এ নিয়ে 19 বার চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, ফাঁক ফোকর সব বুঝে গেছি। এত দেরিতে বুঝলেন? আসুন। আসুন নয়, বলুন যান। ঘড়ি দেখছি তুমি 30 সেকেন্ডের বেশি সময় ধরে কাঁদছ। কাঁদলে কি ছেলে চাকরি হয়? চাকরি ডিগ্রি কি কাদরের কলা কৌশল? তোর ছেলে, মানে তোমার একমাত্র ছেলে, তার উদ্ধত ব্যবহারের জন্য এবার হয়ে যাওয়া কাজটা হলো না। কি দাদা ভাই, যারা তোমাকে কথাটা বলেছে তারা জীবনে একদিনও সত্য কথা বলেনি। আমার বাবলু 7 দিন ধরে কলা খায়নি। ডিম মানে? ডিম মানে আন্ডা। দেশি মুরগি কি ফার্মের মুরগি কারো ডিম হাত দিয়ে ছুঁইনি পর্যন্ত।
আমি খেতে দিইনি। বাবলু বাবলু সব পারে, আমার ছেলে অবাধ্য হতে পারে না। অমন শান্ত, অমন মুখ চোরা ছেলে কারো ঘরে নাই। ওর বাপ যেমন ছিল, অবিকল ওর বাপের ধাঁচ ধরেছে। হায়রে মানুষ, একবার, মাত্র একবার আমার কথার অবাধ্য হলো, আর অমনি স্টিমার দেখে নামতে গিয়ে উষ্টাকে ধরাম। শুধু শব্দ, শুধু শব্দ শুনলাম। কি হলো, কে পড়লো, কিছু জানি না। আমি তো তখন জ্ঞান হারা। যখন জ্ঞান ফিরে এলো, দেখি কি বাবলুর বাপ। আরে আরে আয়, এমন ফেরেশতা কিসিমের মানুষ। দাদা ভাই, ও দাদা ভাই, আমার কি হবে? আমার বাবলুর কি হবে? মাছ সমুদ্রের মধ্যে আমি ভাসছি, কুল নাই, কিনারা নাই। না, আর পারবো না। আর আমার শ্রবণ শক্তি সইতে পারবে না বড়মতি। আমার মাতৃগর্ভের একমাত্র ভগ্নী, দয়া করে অনুগ্রহ করে তোর যাবতীয় ক্রন্দন রহিত কর। আমি জ্ঞান হারাতে বসছি। চুপ চুপ চুপ, থার্ড টাইমে বলছি চুপ। না না দাদা ভাই, আমি তো কাঁদি না, আমি তো পাথর হয়ে গেছি। হিমালয়ের যত শক্ত পাথর আছে, তার মধ্যে সেরা পাথরের সেরা, সেই পাথরের লাহান পাথর। চোখ কিন্তু আমার বাদ মানে না। যতবার তার রুষ্টা খাওয়ার ঘটনা মনে হয়, ততবারই দু নয়নের দ্বারা গলগলিয়ে নেমে। বেশ করে বেশ করে, আজ এখন দুপুর, সন্ধ্যার আগে, হ্যাঁ সন্ধ্যার আগে তুই পুত্র সময় বিহারে আমার নিকেতন ত্যাগ করে চলে যাবি। বনবাসে যাবি না দেবান্তরে যাবি, তা তোর সিদ্ধান্ত। এখন যা যা, চলে যা, যা যা যা। হ্যাঁ, যাবো, নিশ্চয়ই যাব। আমরা তো কাঙাল না, আমাদেরও মান-ইজ্জত ছিল। হ্যাঁ, এখন তেমন নাই। তবে একটা সুযোগ হাতের মধ্যে এসে লুটোপুটি খায়, সেই সুযোগ নিয়ে বাবলুকে হাত ধরে সুবে সাদেকের আন্ধারে তোমার বাড়ি না কি যেন বললাম, নিকেতন, নিকেতন, হ্যাঁ, তোমার নিকেতন ছেড়ে চলে যাব। তবে সুযোগটা এখনো পাকেনি। পাকবে পাকবে, গাছ পাকা আমের মতো রং ধরবে। আমি খপাস করে ধরে মজা করে খাবো, যা, যা, খেতে খেতে চলে যাব। যা বাইরে চা চিড়া আর মটরশুঁটির দানা খাই দিয়ে যা যা। হ্যাঁ, নিশ্চয়ই, সবকিছু তো মোতায়েন আছে। হেসেলে ঢুকবো, চিরা ভাজবো, মটর দানা সিলবো, চায়ের পানি গরম করব, দুধ না চিনি না, যাবো আর নিয়ে আসবো। দাদা ভাই, চোখের পলক পড়তে দেব না। আমার কাজ বিদ্যুতের মতো নগদা নগদি। নো মোর টক প্লিজ, নো মোর টক। আর কিছুদিন থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে, সব ভুলে যাবো। স্মৃতিভ্রষ্ট অ্যালজাইমার। মামা, ইন্টারভিউ হয়ে গেল, নতুন খবর আছে। জানা খবর। আজ মুখের উপরে বলে এসেছি, বেশি বাহাদুরি করবেন না, আপনাদের ধান্দাবাজি জানতে বাকি নাই। তো বাহাদুরি তো চাকরি দিবে না পাগলা। না দিলে না দিক, চাকরি করব না, ভিক্ষা করে খাবো। আচ্ছা, সে যোগ্যতা তো কেউ কেড়ে নিতে পারবে না। পারবে। কে? যেমন কান টেনে গালে থাপ্পড় দিয়ে বলবে আমি তোমাকে ঘৃণা করি, অপদার্থ বেহায়া, বুঝবি তখন থাপ্পড়টা কে মারলো, কি অনুমান ঠিক করেছিস, কে বলবে? প্রশ্নের ধরন শোনেন না। প্রেম করে বিয়ে করবেন না বিয়ে করে প্রেম করবেন? বাবার টাকা ভালো না শ্বশুরের টাকা ভালো? বাহ, ভালো প্রশ্ন তো। তো উত্তর কি দিলি? বলে দিলাম। কি বলেছি মনে পড়ছে না। মামা, ও তুমি এসে গেছো। কেমন হলো ইন্টারভিউ? এবারও সেই গোল্লা? যা বলার মামাকে বলেছি, বারে বারে বলতে পারবো না। মা, মা গো। মামা মনে দুঃখ নিয়ে লজ্জা নিয়ে পালালো। ছেলেটার আত্মসম্মান বোধ আছে, তবে একেবারে গরু না, গরু না বলদ। শুনছিস, খারাপ লাগছে না? আমি তো জানি, কিন্তু শক্তিহীনের রাগের তোয়াক্কা কে করে? শক্তি সঞ্চয় করে আস্ফালন করলে মান বাড়ে। শক্তি সঞ্চয় করার উপায় ওর জানা নেই। বাবলুর কথা থাক, আজ বাবা হঠাৎ করে কঠোর ব্যবহার করলো আমার সঙ্গে। হ্যাঁ, আগে কখনো এমন করেনি। ভালো কথা, বললাম মাছ মাংস দুটোই আছে, মাছ খাবে না মাংস? কেন বললাম। অসভ্য মানুষের মতো ছুটে এসে চিৎকার করে বললেন, রাজার ভান্ডার খুলেছিস নাকি? মাছও থাকবে মাংসও থাকবে, ওসব চলবে না। লম্বা হাত খাটো করো। চিরদিন কারো সুদিন যায় না, দুর্দিন আসে ঝড়ের বেগে, সব উড়িয়ে পুড়িয়ে ছাই করে দেয়। খালি ভাত আর ডাল হবে, আচ্ছা, আর কিছু না। বুঝেছিস? তো জননীকে ভালো করে বুঝিয়ে দে, এই সংসার উড়নচণ্ডীর সংসার না। কারি কারি টাকা খরচ করবে আর বাহারি শাড়ি পরবে, তা চলবে না। মামা,
ও বাবা, তাই বলে তুই কাঁদবি? ও বাবলু, ও আমার মানিক, এ দেখ না, আমি তোর জলজ্যান্ত মা বেঁচে আছি, তোকে চারিদিকে ঘিরে আছি, তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আরে না হয় না হলো, চাকরি করে কেউ ধনশালী জমিদার জোরদার হয়নি রে বাবলু। দু হাতে টাকা নিয়ে যদি খেলতে চাস তাহলে টাকার ব্যবসা কর। টাকা তো কাগজ বাতাসে উড়ছে। দেশের মানুষ অবুঝ আনপড়, কেউ কিছু জানে না। উড়া টাকা ধরতে হলে কায়দা জানতে হয়। সবাই পারে না রে বাবা, কিন্তু আমি বলছি তুই পারবি রে মানি। তোর বাপ পারেনি, বোকা ছিল, ডরপোক ইঁদুর যেমন। কিন্তু তুই তো ভিন্ন কিসিমের। সুযোগ সবার কপালে আসে না বাবা, সবাই আল্লাহ তাআলার মেহেরবানির ইশারা বুঝতে পারে না। আমি পেরেছি বাবলা। তোর মা এই হুরমতি বেগম সুযোগকে খপ করে ধরে নিয়েছে, নিশ্চয়ই ধরে নিয়েছে, আর ছাড়বো না। দাদা ভাইয়ের লাঠি জাটা খেয়ে এখানেই পড়ে থাকবো, যতই দূর দূর করুক, আমি এবারই ছাড়বো না। কি কম কথা, এই শহরে সবচেয়ে জ্ঞানী হলো আমার দাদা ভাই প্রফেসর আমিরুল ইসলাম, আর তার একমাত্র বোন আমি। বাবলুর বাপ যতই হুঁশটা খেয়ে পড়ুক, যাক গেছে, যাক যাক, ভালোই হয়েছে, পড়ে গেছে। বদলে আমি বড় আশ্রয় পেয়েছি। আমার দাদা ভাই আর তার নিচতলার ভাড়াটিয়া আবু তৈয়ব তরফদার মেডিসিনের কারবারি, নকল আর ভেজালের মিল মিশিয়ে ব্যবসা। মানুষ যখন তখন তার রোগ ভালাইতে হবে, ওষুধ খাবেই খাবে। সস্তা ওষুধ যেখানে, রুগীর লাইন সেইখানে। আমার বাবলুর চাকরি হয়নি, দরকার নাই, তরফদারের পার্টনার হয়ে ব্যবসা করবে। হাইরে টাকায় বন্যার পানি ঢলের লাহানায়। টাকা টাকা টাকা, টাকার তো সুখ, টাকার ল্যাব বানায় শুয়ে থাকবো, কেউ জানবে না। কারো বাপের সাধ্য নাই যে সেই টাকার সন্ধান নেয়। মা, ওরে মা, কি ভাবনা ভাবো, বকর বকর করো কেন? আমার দুঃখ দেখে কোথায় হা হুতাশ করবে তা নয়, আছে নিজের ধাপ্পাবাজি আর রংবাজি নিয়ে। এজন্যই তো যখন তখন ঠক্কর খাও। স্বামীর কথা ছাড়ো, আরে পোলার কথা ভাবো, পোলার কথা ভাবো। কি হবে তোমার জানের জিগরে বাবলার? শেষে কি পথের সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবো? হ্যাঁ, দিন শেষে 12 টাকা, তাতে সংসার চলবে? কোনো মেয়েকে আমার 12 টাকার প্রেমে পড়বে না বিয়ে করবে? বিয়ের বয়স যে যাই যায় মা, বুড়াকালে বিয়ে করলে মান-ইজ্জত থাকবে না। আমার দুঃখের কথাকে হিসাব করো মা, হিসাব করো। মানিক ওরে, আমার মানিক ওরে, মানিক রে, তোর কথাই তো ভাবি রে বাবলু। ভাবো? ওই যে দোলা, দোলা? আরে দোলা দিন রাত চোখের সামনে টুনুর টুনুর করে ঘুরছে, তাকে ঠম করে ধরে বুকে জড়িয়ে বলতে পারিস না, দোলা দোলা রে, তোমাকে আমি দুলে দুলে ভালোবাসি রে, একবার জগাম করে ধরে ফেল, দরদ ঠেলে বল, ভালোবাসি গো ভালোবাসি। বাহ বাহ বাহ, পাবলিকের বাজারে মার খাওয়ার আয়োজন করেছে আমার টাকা লোভী মা। দোলাকে খালি একটা টুনুর টুনুর মাইয়া ভেবো না, ওর মধ্যে আলাদা তেজ, আলাদা হুঁশিয়ারি। আমাকে 7 হাটে বেচে দিয়ে ধুন্দুমার কাণ্ড করে দিতে পারে। একবার, মাত্র একবার বাধা দিয়ে বলতে গেলাম, মামা আমাকে গরু বলে, ছাগল বলে, তাই বলে তুমি আমাকে বান্দর বলবে? বলা তো যায় না। যদি কপালে থাকে একদিন তুমি আমার জীবনে। আর বলতে হয়নি। তোমার মতো অপদার্থ বেকুবকে নিয়ে বাসর ঘরে ঢুকবো? তুমি বলবে চাঁদের মতো সৌন্দর্য আমার দোলা। সে তুমি চাঁদের কি জানো? তোমার মাথার মধ্যে মহাবিশ্বের কত জ্ঞান শুনি। ওই চাঁদে গিয়ে বাংলার এক রাজাকার কি যাচ্ছে তাই কাণ্ড করে চাঁদকে কলঙ্কিত করে দিয়েছে। খবরদার, আমাকে কখনো চন্দ্র বলবে না। কসম করো, বিয়ে প্রেম এমন ফালতু কথা আর না, কখনো বলবে না। আমি বললাম ঠিক আছে, বলবো না। যদি ঘটনা চক্রে বিয়ে হয়েও যায়, তখনও চাঁদ সূর্য বলবো না। তাহলে কি বলবে? বলবো মানে ওই ফুল, পাখি, প্রজাপতি, মাছ, কাঁচামরিচ, এইসব বলবো। তাই বলি মারে, তুমি ও পথে পা ফেলো না। এই দোলা মেয়ে 1000 মেয়ের বাপ মেয়ে, বাপরে বাপ, ডেঞ্জারাস কিসিমের মাইয়া। তাকে যে বিয়ে করবে তাকে বছর না যেতে পুড়ে গার্মেন্টস হতে হবে, কালো অঙ্গার। তুই আমার হাতে ছেড়ে দে মানিক, আমি ঠিক সোজা পথে এনে তোর বুকে ঝকাম করে বসিয়ে দেব।
এমন ভাবে চেপে ধরবি যেটা ওঠার শক্তি না থাকে। আমি কোথায় যাব? কোথায় গেল অবধারিত যন্ত্রণার এই অন্ধকার ফেলে আলোর মুখ দেখবো? না না না, থাকবো না, এখানে থাকা যাবে না, আমি চললাম। বাবলু 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 আর মানিক আমার আর কই যায়? কি করি আমি এখন, কি করি? পারে লয়ে যাও আমার, আমি আপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমার। কি ঘটনা? বাড়িঘর ছেড়ে এই পচা পুকুর পাড়ে বসে কি করো? কার তপস্যায় সন্ন্যাসী হয়ে ঘর ছেড়েছ? খিদে পায় না? পেটে অ্যাসিড হয় না? বুক জ্বালা করে না? এই যে মিস্টার চিরস্থায়ী বেকার, মামার সংসারে বিনা খরচে খাচ্ছ, বাথরুমে যাচ্ছ, কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছ, লজ্জা করে না? খুব তো বড় বড় বুলি ছাড়ো, কৃপার খাদ্য খাও। এখন মুখে রা থাকে না কেন? আমারই তো শরম লাগে। মামা কি বলেছে শুনেছ? কি বলেছে? বানিয়ে বানিয়ে কথা বলছো, আমাকে ভয় দেখিয়ে আদমরা করতে এসেছো। তোমার কি মন নাই, হৃদয় নাই, প্রেম ভালোবাসা কিছুই জানো না? আছে আছে, অনেক আছে, তোমার চেয়ে বেশি আছে। আমি চোখ দেখে বলে দিতে পারি কার মনে কি আছে। নিজেকে বেশি জ্ঞানী চতুর মনে করো না। এই চলো, তোমার জন্য কফি বানিয়েছি। তুমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করো। চলো না বাবলু। আচ্ছা, মামার ডাকে বলি, বাবলা, ও বাবলা। বাবলার কাঁটা ফেলে নিষ্কণ্টক আমার সঙ্গে এসো। এই শেষ, আর কোনোদিন হাজার ডাকেও যাব না। বাদ যাবি না, তাহলে তোমাকে এমন শিক্ষা দেব যে কি? যখন দেব তখন বুঝবে। চলো। মানুষের দুঃখ, দুর্ভাবনা আর বিপদ দেখলে আমি অস্থির হয়ে যাই। আরে একটা ভালো মানুষ বিপদের ভয়ে মাথার চুল ছিঁড়ছে, তা দেখে আমি আত্মরা হয়ে যাই। তরফদার ভাই, বাবলুর বাবা আমাকে সেই শিক্ষা দিয়ে ঘর সংসার করেছে। জি, সেই মানুষটা যদি স্টিমারে উষ্টা খেলে পড়ে না যেত, তাহলে শোনা মাত্রই আপনার এই বিপদে ছুটে আসতো, স্থির থাকতে পারতো না। ভাই, আমার নামি দামি ভাইকে বুঝিয়ে বলবো, দাদা ভাইজান, বিপদে পড়লে মানুষকে সাহায্য করার মতো পুণ্য কাজ আর নাই। সুবহানাল্লাহ। আমি তো হাসি, আমি আমার নামি দামি ভাইকে বলবো। এই যে তরফদার ভাই, এই যে আমাদের নিস্তালা তরফদার ভাই, এই মানুষকে বিপদ থেকে ত্রাণ করতেই হবে। বলবেন? নিশ্চয়ই করে বলবেন তো। বলবো। তার ফলে আমাকে যা করতে হবে বলবেন, সব কিছু করব। আপনার পোলা, ওই কি যেন নাম ওই সোনার টুকরো ছেলের? বাবলু। ভালো নাম হচ্ছে ইশতিয়াক হোসেন। বাহ 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 বাহ, কত সুন্দর নাম। নামেই মানুষ চেনা যায়, নামের কুদরতি মাঝে যা আছে। বাবলু ইশতিয়াক হোসেন মজুমদার। আজ আপনাকে হাজা কথাটা বলি। আমার যে মায়া দুলা, আহারে দুলামণি, কি মিঠা নাম। এই নাম মুখে নিলেই মধুর স্বাদ পায়। এটা তো ডাক নাম, আসল নাম হলো তাহমিনা তরফদার। শাদী হয়ে গেলে অবশ্য তরফদার থাকবে না, তখন হয়ে যাবে মজুমদার, তাহমিনা মজুমদার। জি, ভালো ভালো হবে, তাই না বেআই সাহেব? এই তো এই তো এই তো আদত কথাটা বলে ফেলেছেন। নিয়ে যান, নিয়ে যান, আমার মাইয়াকে নিয়ে যান। আচ্ছা, আপনার পোলা জানে কি নাম বললেন? ইশতিয়াক হোসেন মজুমদার। আর বলতে হবে না, মজুমদার। আমি আমি যে কি খুশি হব, খুশির ঠেলায় জীবন বিসর্জন দিয়ে দেব। চুপি চুপি একটা কথা, গোপন কথা বলুন। দোলামণির হাব ভাব আর আমার বাবলুর রকম সকম দেখে আমি কিন্তু বলে দিতে পারি, দুজনের মধ্যে ভালোবাসাবাসি চলছে। এই তো আসল কথা বলে দিলেন। আমার বিবি, মানে দোলার মা, আমাকে আড়ালে বলেছে আর হুঁশিয়ারি করে দিয়েছে। কি? খবরদার, রং ঢং আমার ভালো লাগে না।
আমিও তাই মনে করেছিলাম। কিসের রঙ্গলীলা, কিসের ফুসুর ফাসুর, এসব চলবে না। হায় আল্লাহ, যদি দরকার পড়ে মেয়েকে আমি ওর মামার বাড়ি পাঠিয়ে দেব। কিন্তু বিয়ান সাহেব, সেটা খুব মন্দ ঘটনা হয়ে যেত না? না না, আমার মায়ের কোথাও পাঠাবো না। এখানেই থাকুক, এখানেই ভাত মাছ খাউক, এখানেই খেলাধুলা খেলুক। ও বেয়াই সাহেব, মাইয়ার মা যদি রাজি না হয় তখন কি হয়? রাজি হয় না কিভাবে? এক চড়ে আমি নাকে হাঁ করে দেবো না? ওর ভাবনা আমি ভাববো। আপনি আমাকে বিপদ হইতে উদ্ধার করেন। করব না তো কি, করতে বাধ্য থাকবো। বলেন কি করতে হবে? এখন মহা সুযোগ। আমার ভাবি রাগ করে তার ভাইয়ের ঘরে চলে গেছে। সুবহানাল্লাহ। ফিরে আসার বহু কায়দা কানুন করছে, কিন্তু আমার দাদা ভাই সেই নারীকে আর ফিরে আসতে দিবে না। ভালো হবে, এই ফাঁকে আপনার কাজ হয়ে যাবে আর আমার কাজও হয়ে যাবে। দুটি পাখি দুই নিরে আর থাকবে না। এখন তো নিচতলা আর দোতলা, তখন দুটি তালা একটা তালা হয়ে যাবে। এখন বলেন, আমি কেমন করে আপনাকে এই গাড্ডা থেকে উদ্ধার করি? যদি বাবলুর বাপ আর স্টিমার ওর উস্তা রে, মনে হয় আর খালি কাঁদে, শেষ নাই। ব্যাপারটা হচ্ছে যে এই কেসটা খুব সহজ, কোনো ঝামেলা নাই। খালি একবার প্রফেসর সাহেব উপরওয়ালাকে বলে দেবেন। কি? ঝামেলা করো না, যা হয়েছে তা হয়েছে। তরফদার সাহেবকে ডোন্ট ডিস্টার্ব। তরফদার তো দেশের উপকার করছে, ওষুধের কারখানা করছে, ফার্মেসি খুলেছে, লোকের উপকার করেছে। 100 জন মানুষের চাকরি হয়েছে, আসল নকলের ভেদ করে না। আর একবার যদি ভেজাল মাল বাজারে ছাড়ে, আমি তাকে ছাড়বো না, সোজা জেলের ভাত। বুঝলেন বিআই সাহেবা? বড় সাহেব হলো প্রফেসর সাহেবের ছাত্র, ছাত্র শিক্ষক সম্পর্ক। বলে দেবেন, ব্যাস হয়ে গেল। আর হ্যাঁ বলে দিলে যে আমার একমাত্র বোনের একমাত্র পোলা, মানে ইশতিয়াক, কি জানি নাম, মজুমদার, ইশতিয়াক মজুমদার। মজুমদারের শ্বশুর হলো তরফদার। আমার বোনের এই জগৎ সংসারে কেউ নাই, স্টিমারে উল্টা খেয়ে। আর বলবেন না, আর রান্নার সহ্য করতে পারি না। আল্লাহ মাবুদ। বিয়ান সাহেব, আমি কিন্তু সস্তায় মাইয়াকে আপনার ঘরে দেব না, যা লাগে তার ডাবল দেব। খাট, চৌকি, গরু ছাগল নগদ দেব 5 লাখ। 5 কম হয়ে যায়। ঠিক আছে, 10 লাখ আর 2 লাখ আপনার জন্য। আপনি এত তরতিব করে সন্তান মানুষ করেছেন, আপনাকে 2 লাখ দেব। খালি বলবেন, দাদা ভাই, বাবলু শ্বশুরকে বিপদ মুক্ত করো, তাকে রক্ষা করো দাদা ভাই। তো আমার দাদা ভাইরে কি দিবেন? দেব দেব, সেই হিসেবে আমার কাছে আছে। নামি দামি মানুষকে তো আর নগদ দেয়া যাবে না, অন্য কায়দায় দেব। অন্য কায়দা? দেখতে পাবেন আমি কি করি। প্রফেসর সাহেব খুশি হবেন। আমি গরিব হতে পারি, কিন্তু দিল আমার ছোট না। যৌতুক তো খালি ছেলে পাবে না, যৌতুক পাবে ছেলের মামা, ছেলের আর তার আত্মীয় স্বজন। আর আমি? ছেলের মা পাবে না? মা তো মা, মায়ের হিসেবে আলাদা। আপনি কোনো ভাবনা করবেন না। ওষুধের কারবার করে জনগণকে এটা সেটা খাইয়ে আমি যে কারবার করেছি, তার ফলে আমার ঘরে সঞ্চয় খুব কম না, মেলা, অঢেল। একবার মনে হয়েছে, এত এত ধন সম্পদ কিসের জন্য? পাবলিককে ঠকিয়ে কেন মাল কামাই করে চলেছে? আল্লাহ, সবই আল্লাহ মালিকের ইচ্ছা, সবই তার খেলা, আমার কিচ্ছু করার নেই। বিয়ান, টাইম কিন্তু খুব কম, যা করার এই হপ্তার মধ্যেই করতে হবে। আমার চতুর্দিকে, বুঝলেন, আমার চতুর্দিকে তো শুরু, তারাই তো আমার বিরুদ্ধে গিয়েছে। তাদের গোপন সংবাদ পেয়ে যত সব ইয়নকারী, যত সব ছুটোছুটি। বিয়ান সাহেব, এই প্যাকেটটা নিন। হ্যাঁ, প্যাকেটটা নিন, বেশি না, মাত্র 50,000 আগাম দিয়ে রাখলাম। হ্যাঁ, পরের হিসাব পরে। কাজ শুরু করে দেন। বিয়ান সাহেব দেখেন, আমার 2 চোখের পানি দেখেন, আমার অবস্থা যে কত লাজুক। আপনি কি কিছু খাবেন? মানে ওই নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গাইলের মিহিদানা? হ্যাঁ, মানে
এক বাটি দই আর মিহিদানা দিতে পারেন, আমার খুব প্রিয় খাবার। আরে আজকে যদি মানুষটা বেঁচে থাকতো, আরে কি হতে কি হয়ে গেল, আরে আল্লাহ। আমার মত নাই। কি নাই? ওই যে দোলার বিয়া, ওই ছেলের কি আছে? ঘর নাই, দুয়ার নাই, একটা চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য, মামার আশ্রয় আছে। কাল যখন মামা তাড়িয়ে দেবে। আয়েশা বিবি, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। না! মেয়ের ভবিষ্যৎ আছে, আমি আছি, আর আবার কারবার আছে। যদি ভালো দেখি, বাবলুকে বানিয়ে দেব কারখানার মালিক, আর আমি তোমাকে নিয়ে থাকবো। আরেকটা কারখানা করব, আয়েশা ফ্যাক্টরি। বাবলুর মতো বাবলু, আমার মতো আমি। ওই মেয়ে মানুষটাকে আমার ভালো লাগে না। মুখে বড় বড় কথা, এই ছিল, এই হয়েছে, এত লোভী, চোখে মুখে খালি খাই খাই। অথচ তার ভাইটা প্রফেসর সাহেব, কত সুন্দর মানুষ, কোনো লোভ নাই, লালসা নাই। আমি ওই সুন্দর মানুষটার ভাগিনার সঙ্গে আমার মাইয়ার বিয়ে দিব, যদি একবার ওপরওয়ালাকে বলে দেয়, আমার প্রাণ রক্ষা হয়। আয়েশা বিবি, তোমার স্বামী খুব হুঁশিয়ার মানুষ। গুনে গুনে পা ফেলে, বুঝেছ? গুনে গুনে। কে রে? মামা, মামা আমি দোলা। ও দোলা, দেখ এটা শেক্সপিয়ারের বই পড়ছি, আর তোর কথা বারবার মনে আসছিল। এই অসাধারণ নাটক অ্যাজ ইউ লাইক ইটের চমৎকার কন্যা রোদালিনের মতো আমার দোলা আমার আবির্ভাব করবে, তাই হলো। আজ তোকে বড় উৎফুল্ল আর হাস্য লাগছে রে। আজ আমার বাবার খোশ মেজাজ। আমাকে কাছে ডেকে বলল, ও দোলা, দোতলার বাবলু খুব ভালো পোলা। যা, হ্যাঁ, তারে আমি খুব পছন্দ করি, তুইও তাকে পছন্দ করবি। কিছুতেই ওর আর ওর মায়ের মনে দুঃখ দিবি না। আর বাবলু যদি তোকে আচমকা বলে আমাকে খাসির কলিজা আর ভাপা পিঠা দাও, খাইতে খুব মন করে, সঙ্গে সঙ্গে মাকে বলবি কলিজা কেটে ভাজা ভাজা করে দিবি, আর খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়ে দিবি। তোর মা যদি গাঁ গু করে, আমি বিহিত করব। কখন যে কার ওসিলাতে কত বড় উপকার হয় কে জানে। কথা বলতে বলতে বাবা অঝোর নয়নে কাঁদতে লাগলো। কাঁদে আর বলে, মারে, তোর জন্মদাতা পিতার মাথার উপর আসমান ভাঙ্গা পড়তে চায়। ওই বাবলু আর তার মা তোর বাপকে গাড্ডার মধ্য থেকে উদ্ধার করতে পারে। আমাকে রক্ষা কর মা, আর পারছি না রে তোলা, কখন যে দম বন্ধ হয়ে মরে যাব রে মা। আমার বাবা আচমকা এমন কেন করলো মামা? দোলামা, আমি যে সংবাদ পেয়েছি তোর বাবাকে শাসনযন্ত্র বেশ শক্ত হাতে ধরেছে। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও, এইবার ঘুঘু তুমি মাটিতে লুটাও। কি হয়েছে বাবার? অন্যায়, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি। মামা, সত্যি কোনটা? জানি না এর পরিসমাপ্তি কি, তবে শুধু তোর জন্য, আমার এই দোলা মায়ের কারণে আমি তরফদারের মুক্তির জন্য যাকে যাকে বলা দরকার বলবো। আমি তার জামিনদার হব। তার আগে আমার সত্য সত্য বলতো, ওই যে বাবলা পাগলা, তাকে তুই ভালোবেসেছিস? না না না, লজ্জা শরম করার দরকার নেই, আমি তোকে সিদ্ধান্ত নিতে সাহায্য করব। বাবলাকে ভালোবাসতে ঝামেলা আছে, আবার তাকে ভালো না বেসে পারা যায় না দোলা। আমি বলে দিই, ও ছেলে বোধহয় কোনোদিন অ্যাডাল্ট হবে না। উচিত শিক্ষার শাসন পেলে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। মামা, বল। আমি বাবলুকে ভালোবেসেছি, কিন্তু ভয়ে ভয়ে আছি। ওকে চিনতে বড় কষ্ট হয় মামা, কখন যে কি করে বসে। ওর কাউন্সেলিং দরকার। ওর মাথার মধ্যে পোকামাকড় কিলবিল করছে, সেগুলো এক এক করে টেনে বের করা দরকার। ছাত্র ভালো, ভালো মানুষের সন্তান, ভালো মামার মাথার উপরে। খালি যদি ওর মায়ের মনের যে অস্থিরতা, অধীরতা, লোভ, লালসা, সেসবের প্রভাব থেকে যদি ওকে মুক্ত করা যায়, তাহলে ভালো ফল ফলবে। আমি কি এত সব ভালো মন্দ নিয়ে ওকে বন্ধ করতে পারবো? তুমি কি বলো মামা? এটা তো নিজের মনের জোরের ব্যাপার। ওর মা আমার বোন, এমন কখনো ছিল না। আমারই ভুলের জন্য আমারই প্রিয় তুখোর ছাত্র ইসুফ মজুমদারের সঙ্গে ওর মতের বিয়ে দিলাম।
ভালোই চলছিল। কে যেন মজুমদারের মাথা ঢুকিয়ে দিল ও দেশের মন্ত্রী হতে পারে, দেশের মধ্যে যত কর্ম অপকর্মের বীজ সে উপরে ফেলতে পারে। দর্শনের ছাত্র তাই শুনে মাথা গরম করে ফেলল। আমার ভগ্নির উচিত ছিল স্বামী রাজনীতির ভূত মাথা থেকে তাড়ানো, কিন্তু বোন আমার স্বামীর সঙ্গে সঙ্গে দেই করে রাস্তা রাখলো। বাবলার বাবার আহার নাই, নিদ্রা নাই, দিন রাত্রি একই চিন্তা, এক অদৃশ্য জাদুর বলে দেশের অনাচার কদাচার দূর করে ফেলবে। দর্শনের অধ্যাপক অমনোযোগী অপঘাতে মারা গেল। মরবার আগে বলেছিল চলে গেলাম, দুর্নীতি দুরাচার দূর হলো না, বিদায়। সেদিকে আমার বোন সাইকিক মেন্টাল কেস হয়ে গেছে। হায় রে হায়, আমার একমাত্র ভগ্নী অঢেল অর্থের জন্য কেমন হাহাকার করছে। অর্থই তো অর্থ করে ছাড় দোলা। এই নাটকটি দেখ, একাধিকবার পড়েছি, বিদেশের পঞ্চায়েত দেখেছি। বনবাসী রাজার মধ্যে প্রকৃতি, বৃক্ষ, ফুল, বাতাস নিয়ে শান্তির তপস্যা। যতই পড়ি মন আমার ভরে যায় রে দোলা। আমরা এমন হতে পারি না কেন? কেন একটি ফুলদানিতে মাত্র একটি টাটকা ফুল রোজ রোজ সাজিয়ে রাখতে ভুলে যাই? ফুলের মতো নিষ্পাপ নির্মল আর কি আছে বলতো দোলা? ও দোলা, দোলা কোথায় গেলি? যাইনি মামা, তোমার সামনে চোখের পানি ফেলতে চাইনি, তাই বাইরে চলে এসেছিলাম। মামা, আমার একটা অনুরোধ, বলো রাখবে? আমার বাবার অন্যায় কর্মের পক্ষে তুমি কাউকে অনুরোধ করো না। তার যা শাস্তি হবার তাই হবে। তোমরাই যদি মন্দকে সমর্থন দাও বা ক্ষমা ভিক্ষা করো, তাহলে অনাচার দেশের গভীরে গিয়ে বারবার অপকর্মের সৃজন করবে মামা। বাহ বাহ, এই তো চেয়েছি, এই তো সত্যি একজন নারীর রূপ জেগে উঠেছে। না না না, আমি অন্যায় করব না, অন্যায়ের পক্ষে কারো কাছে সুপারিশ করবো না মা। দাদা ভাইয়ের মন মেজাজ দুদিন ধরে দেখছি বেশ ভালো। আমি যখন তখন কাঁদি, হাউমাউ করি, আমাকে কিচ্ছু বলে না, খালি বলে শান্ত শান্ত। দুঃখ নিয়ে আহাজারি করিস না বোন, দুঃখ তোকে দিনে দিনে গ্রাস করবে। কখন যাব বিয়ান সাহেব? কখন আবার? কি জন্যে? কেন, ওই যে প্রফেসর সাহেবকে টাকার বান্ডিল দেবো, আপনি সামনে থাকবেন, এজন্য আপনাকে আমি 50,000 টাকা দিয়েছি, ভুলে গেলেন? ও ও, হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো মনে আছে। আরো 1.5 লাখ টাকা বাকি আছে। সকালে 9টার পর পরে আসবেন, দাদা ভাই তখন ডিম টোস্ট আর চা খায়। কালকেই আসি, আপনি থাকবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, আসেন। না না না, কাল না, একদিন বাদে, পরশু। আচ্ছা। সারা বাড়ি ফাঁকা, নিশ্চয় ছাদে পাবো দেখা। দোলা বসে আছে একা। কি খবর মিস্টার বাবলু মজুমদার? আবার কবে ইন্টারভিউ? 20 নম্বর ইন্টারভিউ? 120 নম্বর হলেও চাকরি পাবো না, আমাকে দিয়ে চাকরি হবে না। বিয়ে হলে বউকে কি খাওয়াবে? থাকার ঘর পাবে কোথায়? বিজনেস করব, বিজনেস ছাড়া টাকা হবে না। টাকা পাবে কোথায়? শ্বশুর দিবে। যদি তোমার সঙ্গে বিয়ে হয়েই যায়, তোমার বাবা দিবে। তোমাদের তো অনেক টাকা, একটা অংশ দিবে না? না, দেবে না, নিতে দেব না। কেন? শ্বশুরের টাকা তো হলো কালো টাকা, কালো টাকার সংসার আমি করব না। সাদা টাকার সম্মান সততা নিয়ে যখন আসবে, হাসতে হাসতে বউ হয়ে যাব। কি উদ্ভট কথা! তোমার বাবার টাকা তুমি নেবে, এতে হাসি কান্নার কথা আসে কেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে মনে হয় ভালোবাসো, ব্যাস হয়ে গেল, আমি ঘর জামাই হয়ে গেলাম। ছি, কোনো সমস্যা থাকলো না। বাবলু, আমি তোমাকে ভালোবাসি না, বাসতে পারি না। পারো না মানে? তবে এতদিন তোমাতে আমাতে কি চলেছে? এতদিন চলেছে আর না, আমি তোমাকে ভালোবাসতে বাধ্য নই। তবে যে বলেছ তোমার বাবা বলে দিয়েছে তুমি আমাকে ভালোবাসা দিতে বাধ্য। বাবার ইচ্ছা আর আমার ইচ্ছার মধ্যে ফারাক আছে। এই আমার গা থেকে হাত সরাতো। খবরদার, না, একদম না। তোমার হাতের স্পর্শ আমার আর ভালো লাগে না। এই বাবলু, এই কোথায় যাও? শোনো শোনো বলছি। এলাম, তবে একটা শর্ত, তোমার বাবার টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব। কি ব্যবসা? কত ব্যবসা আছে, গরু ছাগলের ব্যবসা, আদম ব্যাপারের ব্যবসা, গামছা গেঞ্জির ব্যবসা, যদি বলো তোমাদের ঠোঁটের রং, ব্লাউজ পেটিকোটের ব্যবসা। মেয়েদের নিয়ে কোনো কথা বলবে না।
মেয়েরা তোমার মতো লোভী নিচ না। তোমাকে, হ্যাঁ, তোমাকে এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুমি তো একটা বাঁদর। না না না, বাঁদরেরও সম্মান আছে। তুমি গরু, নিম্নমানের গরু। যাও যাও এবার। যাবই তো, সোজা তোমার বাবার কাছে যাব। তোমার মুখের সাইজ কেমন বদলে যায় তা কাল আয়নার সামনে দাঁড়িয়ে দেখো। আমি ছাড়া তোমার কোনো উপায় না, কোনো উপায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসি স্যার, এসে গেলাম স্যার। এই, কেউ নাই তো? কার কাছে এলাম তাহলে? আমি আসি, দয়া করে বসেন। মর্নিং ওয়াক, দাদা ভাই রুটিন মাফিক রোজ মর্নিং ওয়াক করেন, এসে যাবে। কে? স্যার স্যার আমি স্যার। আপনাকে তো চিনতে। স্যার আমি ওই যে স্যার নিচু তলায় ভরাটে স্যার। ও তাই তো, কেমন আছেন? ভালো নাই দাদা ভাই। ওর মধ্যে দুজনে কথা বলছে, মাঝখানে ওনাকে কথা বললে। ঠিক আছে ঠিক আছে, বলো বলো, তোমরা কথা বলো। আমি আর কোনোদিন কিছু বলবো না, কোনোদিন বলবো না। স্যার স্যার আমি ওই বাড়ি ভাড়া দিতে এলাম স্যার। মাসে 10,000 খুব কম হয়ে যায় স্যার। 20,000 করে দিলে 5 মাসের অগ্রিম 1 লাখ টাকা স্যার। বলেছ, বড় রকম ভুল। জি স্যার। আমার বাড়ির নিস্তলার ভাড়া আগামী 10 বছরের মধ্যে যদি 20,000 হবে না, আপনি কেন ভাড়া বাড়াতে চাচ্ছেন? মন চাইছে তাই দিতে চাই। হ্যাঁ স্যার। দাদা ভাই না করবেন না, মানে একটা টেলিফোন, মানে তরফদার, মানে তৈয়ব তরফদার নির্দোষ, বড় খাটিল। এখন সকাল 7টা, আর সন্ধ্যা 7টার পূর্বে তুই সব পুত্র এই বাড়ি ছেড়ে চলে যাবি। আর সহ্য করবো না। প্রশ্রয় পেতে পেতে তুমি মাথায় উঠে বসেছ। এই যে তরফদার, আরে কই তরফদার, কোথায় গেল? আরে টাকার বান্ডি রেখে গেল এত টাকা কি জন্য? অনুমতি, এর রহস্য কি তুই জানিস? কথার উত্তর নাই। আমি কি বলবো, আমি কি জানি এসব টাকার বিষয়ে? আমার তো সেদিন যদি উঠটাকে মানুষ না, আমি বড় অভাগী, আমার কোনো ইচ্ছা, চলে যাবো এখান থেকে, আমি চলে যাব। এখানে থাকার ভাগ্য আমার নাই। মা গো মা, তুমি কোথায়? মা আমি এখন কোথায় যাই, কি করে? মাত্র একটা টেলিফোন, খালি বলতে হবে বাবলুর শ্বশুর, মানে আমি মনে হয় ছেলের বউ ঘরে তুলতে পারবো না। মা গো, হয়েছে হয়েছে, খুব হয়েছে, আর কান্না করিস না। আমার বুকে ব্যথা হচ্ছে। আমার বোন হয়ে তুই একটা ধূর্ত দান্দাবাজ লেখক হাতে পা দিয়েছিস। তোর অপরাধ ক্ষমার অযোগ্য। দাদা ভাই, পুরো মায়া হয়, তাকে কি রক্ষা করা যায় না? মানুষ মাত্রই তো দোষে গুণে মানুষ। বাবলুর বাপ বলতো, বাবলুর কি যে বলতো মনে নাই ছাই। থাক থাক থাক, আর কথা না, আর কথা বলবি না, লোকে তোকে বদ্ধ পাগল বলবে। আমি এমন কেন দাদা ভাই? যাই যাই, তোমার সকালে নাস্তা দিই। খিদে পেয়েছে। বাবলা, ও ভাই না। নাই নাই, ঘরে নাই, নিশ্চয়ই ছাদে দোলার সঙ্গে বোঝাপড়া করছে। কি করবে, বিয়ে হলে মামাকে কিভাবে আদর সম্মান করবে। আরে পুত্র আমার, তুই এত ভালো রে, তোর বাপটা যদি। বলতে হবে না, থাক থাক, আর বলতে হবে না। কি চমৎকার হতো দোলার মতো মেয়ে যদি সবাই হতো, পৃথিবীর রং বদলে যেত। বাবলাও ভালো হতো, কথা একটু বেশি বলে। আমি তো মামার মতো হতে চাই, কিছু চাই না। বাবার বৃত্তির উপর আমার কোনো লোভ নাই। আমি আনন্দ চাই, মনের আনন্দ। প্রত্যেক দিন একটি তাজা ফুল, গোলাপ, গাঁদা, রজনীগন্ধার ডাঁটা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, আরও কত ফুল ফুলদানিতে রাখব। আমার বিছানার সামনের টেবিলে ফুল নিয়ে ফুলদানি থাকবে। দেখব দেখব, বারবার দেখব। সব দুঃখ, সব অভাব মন থেকে মুছে যাবে। আমি বিভোর হয়ে যাব, এমন জীবনই আমি প্রার্থনা করি। এই তো তুমি এখানে। ছাদে এসে একা একা থাকতে তোমার ভালো লাগে? এটা কি তোমার হাতে? ফুলদানি, চমৎকার না? ক্রিস্টালের ফুলদানি। আলো এসে পড়ে, এ ফুলদানি আলোকে গ্রহণ করে, তখন আরো ভালো লাগে। আমি আর কিছু চাই না,
রোজ রোজ একটা করে ফুল, নির্মল রঙিন ফুল। তুই সবকিছু বড় সুন্দর করে বলো, তাই শুনতে ভালো লাগে। দোলা, তুমি অন্যরকম। আমি তোমার মতো হলাম না, তাই ভয় লাগে। শেষে বুঝি বিরোধ লাগবে। আমি চাই বিত্ত, অর্থ, অনেক টাকা হবে আমার। আমি ধনশালী, দেশ বিদেশ ঘুরব, লাস ভেগাস যাব, ক্যাসিনোতে বসে টাকার বাজি খেলব, যাব প্যারিস, বিত্তশালী শহর, আইফেল টাওয়ার উঠব, আবার ফের পূব দেশে প্যাগোডাতে যাব, কুয়ালালামপুর থেকে কুয়াকাটায় আসব, সূর্যোদয় সূর্যাস্ত দেখব, সমুদ্রের গর্জন শুনব, শেষে তেঁতুলিয়া হয়ে আমাদের চেনা ঢাকায় ফিরব। তুমি আমার সঙ্গে থাকবে, একই কলাপাতায় দুজনে ভাত খাবো, আলু পোড়া খাবো, শ্বশুরের টাকা পাবো বলেই আমার দিনরাতের স্বপ্ন রচনা করেছি। দোলা, না না, তোমার মতের বিরুদ্ধে ব্যবসা করব না। কেবল ঘুরবো, ভালোবাসার নাগরদোলায় দুজনে দুলবো। দোলা, হবে না বাবলু, হ্যাঁ? তোমার সঙ্গে আমার ভালোবাসার গান গাওয়া হবে না। এই ভালো, তুমি তোমার দেশ বিদেশ থাকো, আমি ফুলদানির ফুল নিয়ে থাকি। বিবাদ নয় বাবলু, তাতেই তুমি আর আমি সুখ পাবো। এখন আমি যাব। না না দোলা, যেও না। এভাবে ভালোবাসার পরিণতি টেনে দিও না। দোলা শোনো, আমার অনুরোধ, তুমি যেও না। যেতে তো চাই না, তাই বলে অনিবার্য সত্যকে তো না মেনে পারবো না। সে কি মামা, তুমি হঠাৎ ছাদে? একটা খবর দেওয়ার জন্য এলাম রে। তরফদার মানে তোর বাবাকে পুলিশ রিমান্ডে নিয়ে গেছে। অনেক অভিযোগ, নকল ওষুধ, নকল কারখানা, আরও মেলা কিছু। আমার কিছু করার ছিল না রে। মামা, মামা আমার বাবা যে পুলিশের রিমান্ডে। মামা, আমার বাবা, মামা এখন কি হবে? শান্ত, আমি যাচ্ছি, আপাতত জামিনের ব্যবস্থা করি। তুই যাবি আমার সঙ্গে? আয় তবে। হ্যাঁ মামা, আমি যাব। দোলা, আমিও যাব তোমার সঙ্গে। তোমার স্বপ্নের সাথে হতে পারি না, দুঃখের ভাগী হব। তুমি না করো না। না দোলা, এই তো জীবনের আর এক অধ্যায়। কথা দিলাম, তোমার প্রার্থনার ফুলদানিতে আমি রোজ রোজ সজীব, নির্মল, রঙিন ফুল গুছিয়ে দেব। বাবলু, দোলা, বাবলু, হ্যাঁ? তুমি মানে তোমার আমার জীবন হবে ফুলদানির ফুলের মতো। দোলা, একই ভালোবাসার গান দিয়ে রচনা করব মিলন। তুমি খুশি হবে। দোলা, ফুলদানির একটি ফুল যেমন সুন্দর, আমার দোলা তেমনি অপরূপ। কত যে মধুময় হবে তোমার আমার জীবন। ফুলদানি নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হুরমতি আফরোজা বানু, তরফদার মোস্তাগিসুর রহমান, আয়শা বেগম, নাজমা ফেরদৌস, পরীক্ষক শামসুল আলম। দোলা ও বাবলুর চরিত্রে অভিনয় করেছেন মনিরা বেগম মেমি ও আবু নওশের। শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ লিয়াকত হোসেন। প্রফেসর চরিত্রে অভিনয় ও নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মমতাজ উদ্দিন